কক্সবাজার শহরতলির লিং রোড এলাকায় ৪ মাস আগে লিয়াকত আলীর নেতৃত্বে একদল হামলা চালায় খালেকের বাসায়। খালেককে না পেয়ে ঘরবাড়ি ভাঙচুর করে টাকা ও স্বর্ণালংকার লুট করে। বেড়াতে আসা খালেকের খালাতো বোন হুমায়রাকে করা হয় পালাক্রমে ধর্ষণ। পরে পুলিশের একটি টিম গিয়ে উদ্ধার করে এই দুইজনকে। কি একটা পানের বড় কাছাকাছি আমাকে ওখানে ওরা বলছে তুই এখানে তোর ভাই কোথায় বল। তো আমি বলছি ভাই কোথায় জানি না, আমরা তো বেড়াতে আসছি। 6 জন ছিল, 6 জন আমার খালতো ভাই কতগুলো নিয়ে গেছে, অনেকজন ছিল। বলছে তোকে আমি ভিডিও করবো, একজনের লাইট মারি থাকছে। তো এগুলো করতে করতে পুলিশকে নাকি আমার ভাবি কল দিছে, অমুক জায়গা থেকে আমার ঘরে একটা এরকম ঘটনা হয়েছে, আপনারা আসেন। পুলিশের সামনে গেছি, আমার ভাইকে যখন দেখছি আমি বলছি ভাইয়া আমার মেয়েটা কোথায়, আমার মেয়ে প্রতিবন্ধী, কথা বলতে পারে না। এই ঘটনায় ভুক্তভোগী হুমায়রা আক্তার বাদী হয়ে মোহাম্মদ জায়েদ, ইসমাইল, মইনুদ্দিন সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করে। মামলার প্রধান সাক্ষী হয় আব্দুল খালেকের স্ত্রী জেসমিন আক্তার। ওই আমার ওয়াইফ যে বাধা দেওয়ার কারণে আমি পাশে নেই, আমার ওয়াইফকে পাইছে, আমার ওয়াইফকে নির্মলভাবে খুবই হত্যা করেছে। ৫ আগস্ট বিকালে আব্দুল খালেকের বাড়িতে আবারও হামলা চালিয়ে নির্মমভাবে মেরে ফেলা হয় ধর্ষণ মামলার অন্যতম সাক্ষী জেসমিন আক্তারকে। নিহত জেসমিনের স্বামী আব্দুল খালেক জানান, তার ছোট 2টি সন্তান নিয়ে আতঙ্কে দিনাতিপাত করছেন। লিয়াকত আলীদের ভয়ে গত 2 বছর ধরে এলাকায় প্রবেশ করতে পারছেন না তিনি। বন্ধ তার সকল ব্যবসা প্রতিষ্ঠান। সব দিক দিয়ে আমি আজকে 2 বছর ধরে আমি এলাকায় যেতে পারতেছি না সন্ত্রাসীদের জন্য। আমার দোকান, আমার পাহাড়ের জায়গা আছে গুনা, ওগুলো সবগুলোই দখল করে ফেলছে। আমাকে খুঁজে না পেয়ে আমার বোনকে নিয়ে পাহাড়ে নিয়ে যেয়ে জায়েদ সহ জায়েদ, তারপরে ইসমাইল, রাসেল, দিদার, মইনুদ্দিন, তারপরে জহির সবাই মিলে গণদর্শন করে। দর্শন করার পরে ওই মামলাটা সদর থানায় যে কাইসার হামিদ তদন্ত ওসি ছিল, উনি আমাকে ওই সময় বকা দিছিল মামলা না নেওয়ার জন্য, খুব হুমকিজনক কথাবার্তা বলছিল। তারপরেও আমার বোনই বলতেছে আমি মামলা করব, না হলে আমি নিজে আত্মহত্যা করব। আমার বোন মামলা করছে, মামলা করার পর ওরা আবার অতীতে একটা মেয়ে দিয়ে ওরা আবার মামলা করছে আমাদের জন্য, একটা দর্শন মামলা কাউন্টার করার জন্য। ওই বুদ্ধিটা ইয়াটা দিছিল যে সদর থানার তদন্ত ওসি। তো এর জন্য মামলাটা এখনো পর্যন্ত কোর্টের মধ্যে আটকে আছে। এর সাক্ষী হচ্ছে আমার ওয়াইফ জেসমিন আক্তার সাক্ষী থাকার কারণে 5 তারিখ 4টা 45-এর সময় আমাকে না পেয়ে আমার গড়দর ভাঙচুর লুটপাট করতেছে। লুটপাট করার পরে যখন আমি ছিলাম না, আমার ওয়াইফ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। আমার ওয়াইফকে দাঁড়ালো কিরিচ দিয়ে জায়েদ কূপ মারে। জায়েদ সহ 4-5 জনে এলোপাতারি মাথা দিয়ে কোপার পরে লাস্টে যাওয়ার সময় আমাদের শাহাদত করিম নামের একটা লোক আছে, সে মাথা দিয়ে গুলি করে মগজ বিচ্ছিন্ন করে ফেলে মাত্র। ভুক্তভোগী আব্দুল খালেক আরও জানায়, তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে লিয়াকত বাহিনী। চাঁদা না দেয়ায় তার পরিবারের উপর চালায় ন্যাক্কারজনক হামলা। 2 বছর আগে একটা সন্ত্রাসী ছিল ওইখানে আফসার নামের, সে এলাকা থেকে কতগুলা ওই বার্মা থেকে কতগুলো সিগারেট আছে, লম্বা লম্বা সিগারেট ডাকাতি করছে। ডাকাতি করে পাহাড়ের মধ্যে ওরার মধ্যে গন্ডগোল হয়ে ওকে মেরে ফেলছে। ওই মামলা আমার জায়গা জমিন দখল করার জন্য লিয়াকত বাহিনী, লিয়াকতের সময় জেলে ছিল, লিয়াকতের বউ ওদের সাথে করে সমন্বয়িত হয়ে আমার জন্য আমাকে 1 নম্বর আসামি হিসাবে গণ্য করে মামলা দেয়। মামলা দেওয়ার পর আমি পালাতক থাকার পর আমি কোর্ট সারেন্ডার করি। জেলে যাওয়ার পর আমার সয় সম্পত্তি সবগুলো দখল করে ফেলে ওরা। এই সময়তে এ পর্যন্ত আমার সাথে চলমান আছে, আমাকে যে কোনো মুহূর্তে ওরা মেরে ফেলতে পারে। এদিকে হুমায়রাকে ধর্ষণ ও জেসমিনকে হত্যা, এই 2 ঘটনার প্রধান আসামি জায়েদ আটক হয়নি। উল্টো আসামিরা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত হুমকি। নিউজ ডেস্ক, CCN।